হাই গাইস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ব্লগের শুরুতেই বলে নিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো আজকে আমি যাচ্ছি সুলতান লাইনের কাছে ট্রাই করতে। আমার সাথে আমার ভাই যাবে। আবির, এদিকে আসো, আমার ভিউয়ার্সদের হাই বলো। হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? হ্যাপি নিউ ইয়ার। আমরা আজকে সুলতান লাইনে যাবো কাছে যেতে। তো সুলতান লাইনের যে ব্রাঞ্চটা আমরা যাচ্ছি সেটা হলো জনসন রোডের ব্রাঞ্চটা, যেটা রায়শা বাজারে পুরান ঢাকার ব্রাঞ্চ এটা একটা। তো অনেক দেখলেন ধানমন্ডি, গুলশানের সুলতান লাইন। আমার সাথে আমার এই ব্লগে এইখানে জনসন রোডের ব্রাঞ্চটা আপনারা দেখে ফেলুন সুলতান লাইনের। তো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। এখন যাচ্ছি রায়শা বাজারে। রাস্তায় তেমন একটা জ্যাম নেই আজকে। আমার বাসা থেকে জনসন রোডের সুলতান লাইনের ব্রাঞ্চটা দূরে না হয় রিক্সা দিয়ে যাচ্ছি, আর আমার রিক্সায় যাতায়াত করতে অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। অ্যাকচুয়ালি খোলা আকাশ দেখা যায় আর ওপেন এয়ার সাথে থাকে, সো কোথাও যাওয়ার সময় খারাপ লাগে না ব্যাপারটা। আচ্ছা, আকাশটা দেখুন, ভালোই লাগছে তাই না? আমাদের পুরান ঢাকার রাস্তাগুলো অনেক ব্রড না হলেও আমাদের এই রাস্তাই ভালো লাগে। আমরা অভ্যস্ত এই ধরনের রাস্তায় চলাচল করে। আপনারা পুরান ঢাকার মানুষের কথা ভাবতেই হয়তো মনে করেন পুরান ঢাকার মানুষেরা কাচ্চি বা বিরিয়ানি অনেক পছন্দ করে। আসলে এটা কিন্তু সত্যি, আমি অনেক পছন্দ করি কাচ্চি খেতে। এর জন্য বছরের প্রথম দিনটাই স্টার্ট করছি সুলতান লাইনের কাচ্চি দিয়ে। কথা বলতে বলতে চলে আসলাম সুলতান লাইনে। এটা কিন্তু রায়শা বাজারের মোড়েই, এটা কিন্তু ভিতরে না। যারা এখানে আসতে যাচ্ছেন রায়শা বাজারের মোড়ে আসলেই চোখে পড়বে সুলতান লাইন। আর এখানে আসা খুব একটা কঠিন কিছু না। যাই হোক, এখানকার এন্ট্রেন্সটাকে ভালো, নিট অ্যান্ড ক্লিন। ভিতরে বসার সাথে সাথে আমার ভাইয়ের সেলফি তোলা স্টার্ট। বাই দ্য ওয়ে, গুলশান আর ধানমন্ডির ব্রাঞ্চের মতো জনসন রোডের ব্রাঞ্চটা এতটা বড় না হলেও ভেতরের এনভায়রনমেন্টটা ভালো লাগবে। এই ব্রাঞ্চটা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর নিয়ে এখানে ওভারঅল প্লেসটা ভালো লেগেছে আমার। এই যে অর্ডারে কিছুক্ষণ পর চলে আসলো আমাদের প্রিয় কাচ্চি। দেখে অনেক ডিলিশিয়াস লাগছে। কাচ্চির টেস্ট কেমন সেটা কিছুক্ষণ পর বলছি। আমরা যে কাচ্চির প্যাকেজটা নিয়েছি সেটাতে কাচ্চির সাথে বোরহানি, জর্দা বা ফিন্নি ইনক্লুডেড, আর সাথে সালাদ তো আছেই। এখন আসি খাবারের টেস্টে। এটা বাসমতি চালের কাচ্চি। রাইসটা একদম ঝরঝরে, যেই রকম আমরা অলওয়েজ চাই ঝরঝরে হবে সেই রকমই। দেন আসি মাটনের পিসে। এই প্যাকেজটাতে টোটাল 4টা পিস দেওয়া হয়। পিসগুলো অ্যাভারেজ, মানে অনেক বড়ও না আবার অনেক ছোট পিসও না, আর কি অ্যাভারেজ চলে। মাটন ওয়েল কুকড অ্যান্ড ভালোই নরম, হাত দিলে সহজেই ছেড়ে যাচ্ছে। মাটন আর রাইসের ফ্লেভার ওয়েল ব্যালেন্সড অ্যান্ড ফ্রেগরেন্সটা দারুণ। কাচির ভেতরে যে মশলা ব্যবহার করা হয় সেটা ভালো মতো বোঝা যাচ্ছে। আরে আমি তো কাচির আরেকটা মেইন পার্ট মানে কাচির আলোকে মিস করে গেছি। ওয়েট, কাচির আলো রিভিউ দিচ্ছি। কাচিতে আলো না থাকলে সেই কাচিকে পরিপূর্ণই লাগে না। আমাদের বাঙালির প্রিয় কাচিতে সবসময় আলো থাকতেই হবে। আসলে বাঙালিদের কাচিতে এক্সপেকটেশন থাকে একটা যে বড় একটা আলো থাকবে। যাই হোক, বড় সড়ো লেকচার দিয়ে ফেললাম। এই কাচ্চিতেও বেশ বড় একটা আলো থাকে সবসময়। আলুটার টেস্টও কিন্তু দারুণ, বেশ নরম এবং টেস্টফুল, প্রপার কুকড আর কি। আমি কাছে যেই প্লেটারটা বা যেই প্যাকেজটা নিয়েছি সেটার প্রাইস অনুসারে কোয়ান্টিটিটা বেশ ভালো, মানে একজনের জন্য এনাফ। একজন পুরোটা শেষ নাও করতে পারে। আমার প্রবলেম হয়েছে শেষ করতে, মানে যথেষ্ট পরিমাণে থাকে। আর সুলতান লাইনের কাচ্চির টেস্ট দারুণ, সেটা সবাই জানে। আমার কাছেও ভালো লেগেছে এখানকার কাচ্চি। আমি বলবো যারা এখন পর্যন্ত সুলতান লাইনের কাচ্চি টেস্ট করেনি তারা একবার হলেও ট্রাই করবেন টেস্ট করার। এবার আসা যাক বোরহানিতে। কাচ্চির সাথে বোরহানির কম্বিনেশন লাইক মনে হয় মেড ফর ইচ আদার। এই বোরহানির টেস্টটা অসম। কাচ্চির সাথে বোরহানির টেস্ট আমার কাছে দারুণ লেগেছে, বেশ রিফ্রেশ একটা ভাইব দিচ্ছে। এই বোরহানিকে যদি আমার পয়েন্টস দিতে হয় তাহলে 10 আউট অফ 10 দিব আমি, কারণ কাচ্চির বাইটের সাথে এই বোরহানির কম্বিনেশনটা জাস্ট ওয়াও। লাস্টে চলে এসেছে জর্দা। জর্দাটা দেখতে ভালোই লাগছে, সুইটনেসের ব্যালেন্সটাও ঠিক আছে, বাট আমি জর্দায় যে ছোটো মিষ্টি থাকে সেটা মিস করছি। লিটারেলি একটা করে বাইট নিচ্ছি আর সার্চ করছি, বাট নেই মিষ্টি। জর্দায় ছোটো মিষ্টির জন্য এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, এটার জন্য আমি ডিসঅ্যাপয়েন্টেড। নর্মালি আমি বেশিরভাগ জর্দাতেই ছোটো মিষ্টি দেখেছি, বাট আমি দেখেছি এখানেও ছোটো মিষ্টি দেওয়া থাকে জর্দাতে। আই থিঙ্ক স্টাফের ফল্ট আর জর্দা শেষের দিকে তাই এটা হয়েছে। যাই হোক, জর্দার টেস্টটা কিন্তু ভালো, আমার কাছে টেস্টটা ভালোই লেগেছে। এটার পয়েন্টস আমি 6 আউট অফ 10 দিব, অ্যাকচুয়ালি কম দিচ্ছি মিষ্টিটা নেই বলে। আরেকটা কথা, কাচির পয়েন্টসটা আমি দেইনি। কাচির টেস্টটা কিন্তু দারুণ। কাচির টেস্টে সুলতান লাইন কোনো কম্প্রোমাইজ করেনি। আমি কাচিকে 9 আউট অফ 10 দিব পয়েন্টস দিতে হলে। কাচি আর বোরহানি আমার কাছে অনেক ভালো লেগেছে।
এবার এখানকার পরিবেশ নিয়ে কিছু বলা যাক। এই রেস্টুরেন্টের পরিবেশটা নিট অ্যান্ড ক্লিন আর হাইজিনটাও ভালো মতো মেনটেন করছে সুলতানস ডাইন। আর এখানকার স্টাফদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো। ওভারঅল আমি রিকমেন্ড করবো আপনারা এখানে এসে কাচ্চি টেস্ট করতে পারেন। সুলতানস ডাইন থেকে বের হয়ে চলে এসেছি বাহাদুর শাহ পার্কে। এই পার্ককে অনেকে ভিক্টোরিয়া পার্কও বলে। আসলে লাঞ্চ করে পেট একদম ফুল, তাই ভাবলাম এখানে কিছুক্ষণ বসা যাক। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার নেক্সট ব্লগের জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আচ্ছা, আপনাদের স্ট্রিট ফুড খেতে কেমন লাগে? স্ট্রিট ফুড নিয়ে কোনো ব্লগ বানাবো কিনা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। চলে আসলাম আজকের ব্লগের একদম শেষে। এখন বাসায় ব্যাক করছি। নেক্সট দেখা হবে পরে কোনো একটি ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হাই গাইস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ব্লগের শুরুতেই বলেছি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার গাইস।